হ্যালো, আসসালামু আলাইকুম। স্ক্রিনে যে পিকটি দেখতে পাচ্ছেন এইচডি এরকম পিক তৈরি করার জন্য আমরা সোজা স্ন্যাপচ্যাট অ্যাপসে চলে যাব। ওকে, লেটস গো। প্রথমে আমরা চলে যাব। যাওয়ার পর পিকটিকে ক্রপ করে নেব, সাইজ মতো করে নেব। এদিকে একটু চাপাই দিলাম, এদিকে একটু চাপাই দিলাম। এভাবে ভালো হচ্ছে না, এইভাবে রাখি দেই। ওকে, লেটস গো। প্রথমে আমরা টুলসে চলে যাব। যাওয়ার পর এক্সট্রাডশনে ক্লিক করব। ব্রাইটনেসটা একটু বাড়াই দেব। ওকে, কন্ট্রাস্ট একটু বাড়াই দেব, কমাই দেই। স্টুয়েশন একটু বাড়াই দেব। দেওয়ার ফলে আমাদের কিন্তু গ্রিন ব্যাকগ্রাউন্ডটা গ্রিন হয়ে যাবে। ঠিক আছে, ওকে। সিচুয়েশনটা আবার একটু কমাই নিলাম অ্যাডজাস্ট করার জন্য। এরকম পিক কিন্তু সহজে তৈরি করা যায়। ওকে, এখন 2 নম্বর কাজ হচ্ছে আমাদের আবার সেম জায়গায় প্রবেশ করতে হবে। আবার অ্যাডজাস্টে যাব। যাওয়ার পর সিচুয়েশন যে লেখাটা আছে ওইখানে ক্লিক করব। ক্লিক করার পর হালকা একটু বাড়াই দেব। বাড়াই দেওয়ার পর অ্যাডজাস্ট করে নেব, মানে পিকটা যেরকম ফর্সা লাগে মানে ওরকম দিব। দেওয়ার পর আমরা ব্রাশে ক্লিক করব। ওকে, ব্রাশে ক্লিক করলাম। প্লাস করা যায়, মাইনাস করা যায়। আমরা সবসময় 100 নিয়ে কাজ করব। ওকে, এভাবে ঘষবেন আস্তে আস্তে, এদিক ওদিক যেন না হয়। ওকে, সুন্দর কাজ চলতেছে। একটু জুম করে নেই, হাতগুলো বাকি আছে, হাতগুলো দিয়ে দেই। ডান হাতটা দেওয়া শেষ, এখন বাঁ হাতটা দিয়ে দিব। ওকে, শেষ। আমাদের অলরেডি কিন্তু কাজ শেষ। এখন আমাদের আরেকটি কাজের দরকার। রাইট ক্লিক করব। ওকে, ক্লিক করার পর আবার আমরা টুলসে চলে যাব। যাওয়ার পর সিলেক্টিভ অপশনটিকে ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পর মুখে প্রেস করব। প্রেস করার পর সিচুয়েশনটা একটু বাড়াই নিলাম, যাতে পিকটা ব্যাকগ্রাউন্ডের সাথে যাতে মিল হয় এরকম রাখবো। ওকে, এটাকে কপি করে নিলাম, প্লাস আইকনে ক্লিক করলাম, পেস্ট করে দিলাম। সেম কালার হয়ে গেল আমাদের হাতগুলো। ওকে, পেস্ট করে দিলাম। চলতেছে কাজ। আবার টুলসে চলে যাব। যাওয়ার পর ডিএসএল অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর ওইখানে অনেকগুলো অপশন আছে। স্ট্রং নামে যে অপশনটা ওইটাতে ক্লিক করব। ব্রাইটনেসটা একটু বাড়াই দেবো, যার ফলে আমাদের পিকটার কোয়ালিটিটা একটু ফর্সা দেখাবে। ওকে, বাড়াই দিলাম। সিচুয়েশনটা একটু মানে আমরা মিল করে নেব। ঠিক আছে, মিল করে যাওয়ার জন্য আপনারা প্লাসও করতে পারেন, মাইনাসও করতে পারেন। আবার সেই টুলসে চলে যাব, ভিউডিসে চলে যাব, ব্রাশে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আবার জুম করে নেব। নেওয়ার পর আমরা 100 নিয়ে সবসময় কাজ করব। ওকে, বুঝতেছি। এই দেখেন কত সুন্দর স্মুথ হইতেছে, কিন্তু মানে ফেসের একটি আকৃতি পরিবর্তন হচ্ছে, তাই না? এভাবে আমরা কাজ করব খুব সহজেই, এমবি ছাড়া কিন্তু স্ন্যাপচ্যাট অ্যাপস দিয়ে। আমার এটা ভালো লাগে, জানি না আপনাদের কী অ্যাপস ভালো লাগে, আমার এটাই ভালো লাগে কিন্তু। ঠিক আছে, নিলাম। এদিকে এখন আমাদের হাতগুলোর প্রয়োজন। এখন হাতগুলো সেম কালার করে দেব, যার ফলে আমাদের পিকটা দেখতে সুন্দর দেখাবে। ওকে, দেন ডানেরটা হয়ে গেল, এখন বামেরটা করব। বামেরটা করে নিই আস্তে আস্তে, যেন এদিকে ওদিক না যায়। ওকে, আমাদের কিন্তু অলরেডি কাজ শেষ। এখন আমরা ব্লার করব। ঠিক আছে, রাইটে ক্লিক করলাম, আবারও টুলসে চলে গেলাম, ব্লারে ক্লিক করলাম, দেন ওটা কর্নারে রাখলাম। ওকে, এখন এটা আমাদেরকে 29-এ রাখতে হবে। 29-এ রাখলাম। এখন টিক মারে ক্লিক করলাম, আবারও লেটস ব্লারে ক্লিক করব, ব্রাশে ক্লিক করলাম। ব্রাশে ক্লিক করার পর হালকা একটু জুম হয়ে গেল। এই দেখেন কত সুন্দর স্মুথ হইতেছে। এখন কিন্তু আমরা 75 নিয়ে কাজ করতেছি, কারণ স্মুথের সময় সবসময় 75 নিয়ে কাজ করতে হবে। ওকে, দেখেন কত সুন্দর স্মুথলি কাজটা করতেছি। খুব মাথা ঠান্ডা করে কাজ কিন্তু করতে হবে। ওকে, দেন তাহলে কিন্তু আমাদের মানে যে একটা পিক আর ব্যাকগ্রাউন্ডের সাথে মিল রেখে কাজ করতে হবে, তাহলে আমাদের পিকটা একটু সুন্দর দেখাবে। ঠিক আছে, জানি না কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন, অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। ধন্যবাদ। আর হ্যাঁ, আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে দিবেন পরবর্তী ভিডিও পেতে। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।